পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মানিকচক থেকে বাজার করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে ব্যক্তিটি। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক থেকে বাজার করে ফজলুল হক ও মীর সিন্টু আলী মানিকচক থেকে ধরমপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন মীর সিন্টু আলী এবং পেছনে বসেছিলেন ফজলুল হক বলে দাবি পরিবারের। এনায়েতপুর 25 এলাকায় একটি ট্রাক্টরে করে গাছের গুড়ি তোলা হচ্ছিল। রাস্তার এক পাশে ট্রাক্টরের ইঞ্জিন এবং অপর পাশে ট্রাক্টরের টলি ছিল। দড়ি বেঁধে গাছের গুড়ি ওঠানো হচ্ছিল। বাইক চালক সিন্টু আলী মাথা নিচু করে দড়ি অতিক্রম করলেও পেছনে বসে থাকা বাইক আরোহী ফজলুল হক পারেননি। দড়ি গলায় পেঁচিয়ে মোটরসাইকেল থেকে রাজ্য সড়কে ছিটকিয়ে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে, গোল গোল করে রক্ত পড়তে থাকে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এই গোটা ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী বলে অভিযোগ করেন ফজলুল হকের পরিবারবর্গ, যদিও খবর লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। অপরদিকে ট্রাক্টর চালক পলাতক বলে জানা গেছে। ট্রাক্টর ইঞ্জিন আটক করেছে মানিকচক থানার পুলিশ। ফজলুল হকের বাড়ি মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটলা গ্রামে। ফজলুলের পরিবারের রয়েছে এক ছেলে ও 2 মেয়ে। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুরো ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ। আচ্ছা, পৌঁছে এসে দেখছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে নিয়ে গেছে মানিকচক হসপিটাল। এটা শুনলাম কিভাবে হয়েছে, সিরিয়াস অবস্থা আছে। ট্রাক্টর দড়ি মাল উঠাচ্ছিল, মাল উঠাতে উঠাতে দড়িতে লেগে পড়ে যে। দড়িটা কোথায় ছিল? দড়িটা রোডের ওই পারে টলি টানছিল, ট্রাক্টর টানছিল। আচ্ছা, টলিতে মাল উঠাচ্ছিল। এটাই শুনলাম। তারপরে কি হলো? তারপরে অ্যাক্সিডেন্ট হয়ে মানে দড়িতে কি লেগে গেল? হ্যাঁ, দড়িতে গলায় ঢুকে গেছিল। আচ্ছা, বাইকে কজন ছিল? বাইকে 2 জন। আচ্ছা, কাকে লেগেছে? যে বসেছিল তাকে লেগেছে, যে ড্রাইভার ছিল তাকে লাগে। আচ্ছা, মানে বাইকের যে পেছনে ছিল ড্রাইভারকে লাগেনি কেন? কেন লাগেনি? ড্রাইভার মাথা নিচে করে দিয়েছে। আচ্ছা, বাইকে 2 জন ছিল? 2 জন ছিল। কোথাকার ছিল ওরা? পুরো পরিচয় আমি শুনতে পেলাম সবানগরের আছে, শোনা কথা। আচ্ছা, বাইকটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? মানিকচক থেকে যাচ্ছিল ধরমপুর সাইড। আচ্ছা, কটার নাগাদ ঘটেছে দুর্ঘটনাটা? এটা আমি ঠিকঠাক বলতে পারবো না। 7:30 কাছাকাছি হয়েছে। আচ্ছা, 7:30 নাগাদ। বলছি কি অবস্থায় কি শুনলেন? আমি শুনলাম দম নাই। আচ্ছা, কার? ওই সিরিয়াস ছিল। বাইক আরোহী, বাইকে যে ছিল বাইক আরোহী ওকে তুলে নিয়ে গেল। আচ্ছা, মানে বাইকের ড্রাইভার নিয়ে গেল। আচ্ছা, কোন কোন এলাকা এটা? এটা 25 কাটমিল। কি নাম আপনার? মোহাম্মদ রাবিউল ইসলাম। আমার মামা আর আমার সনবাব একসঙ্গে আসলে দুনো সামনে ছিল। এবার টচেন গাড়ি রোডের এই পার থেকে এই পার করছিল। ওখানে কি জন্য লোক দাঁড় করে গাড়ি থামানো হলো না, বেআইনিভাবে গাড়ি টানলো। আমার মামা যে এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেল, তার জবাবটা আমরা চাই। কোন জায়গাতে হয়েছে? 25-তে। কি করছিল গাড়ি নিয়ে ওরা ইঞ্জিল টলিতে মাল লোড করছিল আর ইঞ্জিলে মাল টানছিল, রোডের এপার ওপার করছিল। আর সেই সময় গাড়ি কন্ট্রোল করতে না পেরে আমার মামার সামনে ছিল, সে মাথা নিচু করেছে আর আমার মামার গলায় লেগে ওখানে জায়গাতে পড়ে স্পট হয়েছে। হ্যাঁ, টচেন দিয়ে দড়িতে গলায় লেগেছে। হ্যাঁ, এগুলা যে অন্যায়ভাবে যে কাজ হচ্ছে তার আমরা ন্যায্য বিচার চাই এবং কঠোরত ওই ইঞ্জিল মালিকের শাস্তি চাই। মালিকের নাম জানতে পেরেছে? না, ওটা জানতে পারিনি। আমরা তো আমার মামাকে নিয়েই ব্যস্ত, তো আমরা ওইদিকে আর জানতে পারিনি। কি নাম যে মারা গেছে? ফজলুল হক। বয়স কত? বয়স 50+। পরিবারে কে কে রয়েছে? পরিবারে একটা ছেলে আছে, 3টা মেয়ে আছে, স্ত্রী আছে। কোথায় বাড়ি? বাড়ি গোপালপুর এলাহিটলা। এখন বর্তমানে কি চাইছেন? আমরা যথেষ্টভাবে ওই যে যার জন্য ক্ষয়ক্ষতি হয়েছে আমরা কঠোর শাস্তি চাই। অভিযোগ করবেন? অভিযোগ করবো তো অবশ্যই। ঠিক আছে, আপনার নাম? একটা মানুষের আমি গোপালপুর এলাহিটলার মেম্বার, আমার ওয়াইফ রানিং মেম্বার আছে, আমি তার হই। আমার নাম মানিকচক থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।
আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।